আজকে আমরা বাবাইদার পুকুরে কিন্তু আমরা কম্পিটিশনের কাছাকাছি ডেট চলে এসছে কম্পিটিশন। তো বাবাইদার কাছ থেকে দু চারটে কথা আমরা জানবো, কি জানবো সেটা বাবাইদাই জানে। দাদা, আমরা একটু আপডেট দিতে এলাম। তো যে নতুন মাছ ছেড়েছেন তার বিষয়ে কিছু জানান আমাদের। নতুন মাছ ছাড়ার পরে আপনারা তো আজকে টেস্টিং করলেন, দেখতেই পাচ্ছেন কেমন মাছ খাচ্ছে। তো আমিও ছিলাম সাথে, একটু চিন্তা ভাবনা করলাম যে নতুন মাছের মুখ হয়েছে কিনা, শিকারীদের খাবে কিনা। তো দেখলাম ওই 5-700 মতো টোপ মেখেছিলাম, ভালোই মাছ খাচ্ছে। মাছের মুখ হয়েছে, রেসপন্সও ভালো আছে। আমরা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাছগুলো খেয়েছে, তাদের ভিডিও দাদারা দেবেন। আর তো বেশি দিন দেরি নেই, সামনে রবিবার কম্পিটিশনের ওপেনিং। ডেটটা বলুন। ডেট 29শে মার্চ। যে সকল শিকারী বন্ধুরা এখনও ভাবছেন যে সিট নেব কি না নেব না, আপনারা যত শীঘ্রই পারেন সিট বুক করে ফেলেন, কারণ সিট খুব শীঘ্রই বুক হচ্ছে অলরেডি আমাদের কাছে। তো আমি আরও সব শিকারীদের কাছে বলবো আপনারা সিট বুক করে ফেলুন, যাতে কম্পিটিশনটা আপনারা উপভোগ করতে পারেন আর আমিও আপনাদের সাথে আনন্দ উপভোগ করতে পারি। যারা দূর থেকে আসবে তাদের জন্য কি থাকার ব্যবস্থা করেছে? হ্যাঁ, নাইটে থাকার ব্যবস্থা আছে, তার জন্য কোনো চার্জ লাগবে না। আর গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এর জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা, একটা সমস্যা থাকে, ভাত পোলাও বানানোর একটা তৈরি করার ব্যাপার থাকে, তা সেটা বিষয়ে একটু বলুন। যদি সেটা একটা ওভেন আর গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হবে, তার জন্য গ্যাস সিলিন্ডার একটা চার্জেবল থাকবে। আচ্ছা বাবাই, একটা ডিসকাউন্টের কথা বলেছিলে যে 10 দিনের, এই 8 দিনের যেটা আর একটা 4 দিনের যেটা, সেটা একটু শুনে নেবো। 8 দিনের যেটা, 4 দিনের যেটা বলেছিলাম, 8 দিনের সিট একসাথে বুক করলে 80,000 টাকার জায়গায় 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 70,000 টাকা। আচ্ছা, আর 4 দিনের সিট বুক করলে একসাথে 40,000 টাকার জায়গায় 35,000 টাকা। তো একত্রে সেই টাকাটা জমা করতে হবে, বুক করতে হবে। একত্রে সব টাকাটা জমা করতে হবে, তার জন্যই ডিসকাউন্ট। আচ্ছা, আর নিয়ম কানুন বলুন, কিসের টোপ ফেলবে? সুজি, ছাতু, পাউরুটিতে টোপ চলবে। আর কগাছা ছিপ? 3 গাছা ছিপ, পাউরুটির টোপ চলবে। আচ্ছা, পপ আপ বা পপ আপ, ফিটার, ভাষা, তল ভাষা, অ্যান্টেনা কিছু চলবে না। কম্পিটিশন তো করে অ্যালাউ নেই। টাইমটা যদি বলে দিন। টাইমটা সকাল 6টা থেকে বিকাল 4:30 অবধি ছিপ ফেলা, ভোর 5:30টাতে লটারি হবে। আচ্ছা এটাই আচ্ছা, কম্পিটিশনে মাছগুলো কোন মাছগুলো থাকবে? কম্পিটিশনে যে 4টে মাছের উপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে। সেটা হচ্ছে কাতলা, রুই, মৃগেল, কালবোস। এই 4টে মাছের উপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে। প্রতিদিন সান্ত্বনা পুরস্কার থাকবে এবং প্রতিদিন প্রতিটা সিটে 2টো করে মিল থাকবে। দুপুরের, সকালবেলা চা বিস্কিট থাকবে। তো বাবাইদা, আরেকবার একটা কথা জানতে চাইছি, এই যে বড় বড় প্রাইজ আছে, সেই প্রাইজটা আরেকবার রিভিউ করা যাক। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ থাকছে মারুতি সুজুকি এক্সপ্রেসো 4 চাকা কার। সেকেন্ড প্রাইজ থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট কমান্ডো স্যান্ডের। থার্ড প্রাইজ থাকছে পালসার 220। আর 4 প্রাইজ থাকছে পালসার নিয়ন 125। ফিফথ প্রাইজ থাকছে বাজাজ প্লাটিনা 100cc। 6 নম্বর প্রাইজ থাকছে ইয়াকুজা স্কুটি ব্যাটারির। আর 7 নম্বর প্রাইজ থাকছে সোনার আংটি। 8 নম্বর প্রাইজ থাকছে 280 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 9 নম্বর প্রাইস থাকছে 220 লিটারের ডবল ডোরের ফ্রিজ। 10 নম্বর প্রাইস থাকছে 180 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ। আর একটা কথা জানতে চাইবে, বড় মাছ কি আছে একবার আপনার পুকুরে সেটা একটা বোঝান। আমার পুকুরে, এটা আমাদের ইটভাটা মাটি কাটার পুকুর। আমাদের পুকুরে জালে বেশি মাছ আসে না। যতই মাছ থাকুক না কেন, জালে মাছ আসতে চায় না, কারণ মিডিলে আল আছে, সেই জন্য মাছ আসে না। আর ছিপে মাছ ভালো খায়। আর দ্বিতীয়ত হচ্ছে বড় মাছ 16, 17, 18, 20, 22 অবধি মাছ আছে। কাতলা মাছ, রুই মাছ 5, 7, 8 অবধি মাছ আছে। তো বন্ধুরা, আমার আর আপনাদের বোঝানোর কিছু নাই। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আলিশান পুকুরে। আর কম্পিটিশনের আগে একটা ছোট্ট করে আমরা একটু বসে দেখছি মাছ কীরকম খাচ্ছে কিনা। তো তার জন্য কিন্তু বসা দেখতে পাচ্ছেন, পিছনে বসে আছে জিও কাকা উজ্জ্বল, আর আছে শঙ্কাদা। আর এখানে দেখুন, এখানে রয়েছে হচ্ছে আমাদের হাই উজ্জ্বলদা। তো 3জন মিলে আমরা বসেছি একটু আলিশান পুকুরে দেখতে। তিনজন এক জায়গায় থাকে। আর দেখা যাক কীরকম কি মাছটা খায়। আর কম্পিটিশনের কিন্তু শেষ মুহূর্তের বুকিং কিন্তু চলছে। আপনারা কিন্তু যারা বুকিং করবেন তারা খুব তাড়াতাড়ি বুকিং করে নেবেন, কারণ এরপরে কিন্তু সিট অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকবে। সুতরাং আপনারা যারা সিট বুকিং করবেন অবশ্যই তাড়াতাড়ি বুক করে নেবেন। দেখা যাক আজকে কীরকম কি মাছটা খায়। আজকে একটা রিপোর্ট ছোটোখাটো আমরা করবো। আর আমরা জাস্ট বসেছি, বেশিক্ষণ হয়নি, 4টার সময় বসেছি, 1 ঘন্টা হাতে নিয়ে বসছি, দেখি কীরকম কি মাছটা খায় আর কি।
দেখতে পাচ্ছেন পুকুরটা এখন এই অবস্থা। আমরা 3-4 জন মিলে একটু বসেছি। দেখুন মাছাগুলো সব কটা কিন্তু ঠিকঠাক করা হয়ে গেছে। কম্পিটিশনের জন্য চূড়ান্ত প্রস্তুতি এখন চলেছে। হ্যাঁ, আর মোটামুটি কিন্তু কিছুদিন বাকি কম্পিটিশনের। দেখছেন এই যে এই টোপগুলোতে কিন্তু আমরা মাছ ধরবো বলে এখনো ঠিক করেছি। দেখতেই পাচ্ছেন একদম সামান্য আইটেম দিয়ে ছাতু বানানো হচ্ছে। আর এটা কিছু নেই। ছাতুটা কে বানাচ্ছে দেখুন, ব্যক্তিটা একবার দেখে নিন। আলিশান পুকুরে ওনার বাবাইদা নিজে কিন্তু আজকে ছাতু বানাচ্ছে, বানিয়ে মাছ ধরে দেখাবে। কিভাবে দাদা পদ্ধতিটা কিভাবে মাছ ধরছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে জানাতে হবে। যারা কম্পিটিশন আগে আগে মাছটা তোলো, সংখ্যাটাকে দিয়ে দাও, সংখ্যাটাকে দিয়ে দাও। আগে মাছটা তোলো, দেখো কি মাছ। দেখতে পাচ্ছেন জিও কাকা প্রথম মাছ মেরেছে। তো দেখা যাক কি হয়। তারপর একটি ফার্স্ট টোপেই একটি তলায় ধরো, কাতলা মাছ হ্যাঁ। হলো আমার বন্ধুর। 4টে টোপ ফেলে বসে আছি, চারজন 4 কোণে। মাছটা একটু দেখো, দেখি ছেড়ে দাও, একটা ইয়েতে আছে। হ্যাঁ, হাতে কিন্তু কাঁটাটা ফুটবে বুঝতেই এবার। পারছেন আমরা কিন্তু বেশিক্ষণ টেস্ট করা যাবে না, টেস্ট করবও না। সুন্দর একটি কাতলা এটা কি size, সাইজ হবে মাছটা? কি সাইজ হবে মাছটা? এদিকে তাকাও। কেজি পার হবে, কেজির উপরে মাছ। কেজির উপর, এদিকে তাকাও। দেড় কাছাকাছি। খুব ভালো, ঠিক আছে, সুন্দর ছেড়ে একটি দাও। কাতলা মাছ, ছেড়ে দিন। এই 1 নম্বর মাছ দেখা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেকেন্ড মাছটা আমার টোপে খেয়েছে। এখন বাবাদের হাতে দিয়ে দিয়েছি। নিজেই মাছ খেলিয়ে নিজেই ইয়ে করা যায় না। একটু সুতো গুটিয়ে নাও, তাহলে এদিক ওদিক বাঁধবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন বাবাইদাকে
সুন্দর মাছ ধরার দৃশ্য দেখাচ্ছে আপনাদের আলিশান পুকুরে। এখানে সুন্দর একটি কম্পিটিশন আছে বড় বড়। সেই বড় কম্পিটিশনের জন্য আমরা একটি ছোট্ট একটি আপডেট আপনাদের তুলে ধরেছি। সেই আপডেটটা কী হচ্ছে, মাছের কেমন বিভিন্ন জায়গায় ছাড়ার পরে মাছের যে কতটা আছে বাবাইদাকে দেখছেন মাছটা খেলে এদিকে নিয়ে চলে আসলো। দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ। একটু মাছটা দেখি। হ্যাঁ বাবাইদা, সলিড বেঁধেছে মুখে নাকি? বাইদা হাতে কিন্তু কাটা ফুটবে কিন্তু, যেভাবে তুমি ছাড়াচ্ছে। কাটা ফুটবে। তারপর জলের মধ্যে আছে মাছটা কিন্তু। ঝটকা মেরে খোলো, ঝটকা মেরে খোলো, তাহলে খুলবে এখন। হ্যাঁ, মাছটা একটু দিকে দেখাও। মাছটা খোলা হয়ে গেছে কাটার থেকে। একটু দিকে মুখ করো। দেখতে পাচ্ছ এটা আমাদের দ্বিতীয় মাছ, দ্বিতীয় সুন্দর নম্বর মাছ, সাইজ। বন্ধুরা একটু আর করে দেখাবে একটু। হ্যাঁ, এটা করে দাও। সুন্দর সাইজের মাছ। ঠিক আছে, এই ছেড়ে দাও। দ্বিতীয় নম্বর মাছ। গাটা একটুখানি ঘষে দেয়, গার নালগুলো কেটে যায়। চলে গেল মাছ। চলে গেছে।